করছিলাম সুবিধা মতো করতে হবে নাকি? তাহলে হাওয়া পেছি না যে হাওয়াটা ঘুরিয়ে দিতে বলছে, ঘুরিয়ে তাহলে একটু ঘোরাও, এদিকে ঘোরাচ্ছে। আশ্চর্য ব্যাপার, এটা ঠিক করো আবার, এটা তো গোলমাল হয়ে গেল, আবার সবই তো গোলমাল হয়ে যাবে তাইলে। হ্যাঁ, এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জলে, করার কিছু থাকে না। আপনারা শুনে হাসছেন, আমার ভেতরটা হু হু করে জ্বলছে। চলছে কোথায়, বলছে কি, তাই না? তাহলে ও যেগুলো জিজ্ঞাসা করেছিল আমি উত্তর দিলাম, আমার উত্তরগুলোর মনোমত হয় নাই, তবে একটা উত্তর দেওয়া হয় নাই, পাশেই গেছে। এবার সে উত্তরটা দেব আমি তো চলে যাই নাই, আমি তো আছি। আপনাদের মতো শ্রোতা মনোবৃত্তি নিয়ে আমিও শ্রবণ করছি। আপনাদের যেমন ভালো লাগছিল, আমারও খুব ভালো লাগছিল। আমারও মনে হয়েছিল একটা 500 টাকা নোট দেবো নাকি, দিয়ে কি করব। ও বলতে বলতে তো বলাই বন্ধই করে দিল, আর বলতেই পারল না। যদি বন্ধ না করতো তাহলে আমিও দিতাম পুরস্কার। ভিক্ষা চাইছে, বলছে আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলেন না, ওকে এনে দিতে হবে। তা হাতে পায়ে কানি বেঁধে রাস্তায় বসোগা, লোকে ভিক্ষা দেবে। এইবার আপনাদের যতধিক ভালো লেগেছে, আমারও ততধিক ভালো লেগেছে। আপনারা যতধিক আনন্দ পেয়েছেন, আমিও ততধিক আনন্দ পেয়েছি। আপনারা গলিয়ে জল, আমি প্রায় গল্প হয়েছিলাম, কিন্তু বলতে বলতে যেই বলা বন্ধ করলো আর আমার গলা হলো না। আমার অচিন দেশে খোঁচা মেরে বলল, তুমি শ্রোতা নও, তুমি বক্তা। তাই শ্রোতা মনোবৃত্তিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দণ্ডায়মান হইয়ে আমার পাল্লাদারের ত্রুটি বৃত্তুটি ভুল ভ্রান্তি কোথায় তুলে ধরার জন্য আমি দণ্ডায়মান হইলাম। প্রশ্ন ছিল, গুরু থাকতে পরাজয় কেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে। তাহলে তোমাদের পক্ষে ছিল গুরু, গুরু পক্ষে থাকা সত্ত্বেও কেন হলো পরাজয়? গুরু মেলে লাখে লাখ, শিষ্য মেলে লাখে এক। শিক্ষাগুরু, দীক্ষাগুরু, ভারতী গুরু আছে। প্রকৃত কে প্রেমের গুরু জানো গুরুর কাছে। কে গুরু? আমি জানতে চাইলাম, সেই গুরু তোমাদের পক্ষে থাকা সত্ত্বেও তোমাদের পরাজয় হইতে চলেছে। তোমার ভাই, তোমার ভাগ্নেরা 99 ভাগনা, তোমার 99 ভাই, তোমার বাবা, তারা কোথায়? বলে এ পালায় বলা হবে না, মানে আর একবার টাকা দেবার ধান্দা করছে আর কি। আর একবার এসে বলবে তোর বাবা কোথায় গিয়েছে, ওর ভাইরা কোথায় গিয়েছে, বা যেখানে যাবে যাক। বলো নাই তখন যেখানে গিয়েছে যাক, কিন্তু তুমি তোমার রাজ্যে ফিরে গেলে না কেন? তোমার বাবার রাজ্য গান্ধার দেশ, যেটা বর্তমানে ভাগলপুর, সেই গান্ধার দেশে তুমি ফিরে গেলে না কেন? আমার কথাটা আপনাদের মনে আছে কিনা জানি না। ও কানতে কানতে আমার দরজায় গিয়ে দাঁড়িয়ে বলেছিল, আমার প্রতিশোধের হিংসার আগুন নেভাবে কি করে? আমি বললাম, কাঁটা তুলতে হলে আর একটা কাঁটা চাই। অজ্ঞান কাঁটা আর জ্ঞান কাঁটা। অজ্ঞান কাঁটা প্রবেশ করে, জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটাকে প্রকাশ করতে হয়। তুমি ফিরে যাও হস্তিনায়, দিয়ে কাঁটা তোলো। আমি দেখলাম একটাকে দরকার, গোমন্ত সিংহ পঞ্চপাণ্ডব। এই পঞ্চপাণ্ডবকে জাগাইতে হবে। আমি থাকবো পাণ্ডব পক্ষে, আর তুমি থাকবে কৌরব পক্ষে। এই দুই পক্ষে দুইজন নায়ক আমরা দাঁড়িয়ে, তুমি তোমার প্রতিশোধের হিংসার আগুন নেভানো দেখবে, আর আমি ধৈত্রীর নয়নের জল মোছাবো, বহুবার করবো হরণ,
পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের দমন, শিষ্টের পালন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। সত্য যুগে যেমন হয়েছিল নারায়ণ, তেতাতে হয়েছিল রাম, তারপরে হয়েছিল কৃষ্ণ, কলিতে হবেন মহাপ্রভু। আমাদের যেমন 4 যুগে 4 অবতার মহাপুরুষ, ইসলাম ধর্মেও 4 জন আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। 4 যুগে 4 জন। তবে নবী সাহেব আউলে আখের বাতুনে জাহেরে সব জায়গায় সব সময়ই আছেন, তার প্রমাণ আছে। সেটা বড় কথা নয়, সেদিকে যাবার প্রয়োজন আছে বলেও মনে করি না। তবু আমার ইসলাম ভাইরা যখন এসেছেন 2-4 জন, 2-4 কথা না বললেও তাদের ভালো লাগবে না। তাই আউলে আখের বাতুনে জাহেরে আছেন নবীজি। 4 যুগে 4 জন এসেছে। আমাদের সনাতন ধর্মের তদ্রূপ দাপর যুগের মহানায়ক এই যে ভগবান শ্রীকৃষ্ণ প্রভার হরণ করার জন্য আজ সকলকে সঙ্গে নিয়ে বিপক্ষে দিয়ে খলনায়ক সাজিয়ে কৌরব পক্ষে আমি পাণ্ডব পক্ষে, 2 পক্ষে 2 জন দাঁড়িয়ে আজ কুরুক্ষেত্রের যুদ্ধে হবে প্রভার হরণ। এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূলে আমি নাকি ভগবান। আমি বলেছিলাম, মামা গো, তোমরা 100 ভাই, তোমার বাবা রাজা, ছাগল পাঁটার সঙ্গে বিয়ে দিলে কেন? বলছে তোমার মায়ের কার সঙ্গে বিয়ে হয়েছিল? ছাগল পাঁটার সঙ্গে পৃথিবীতে আর কারো বিয়ে হয়েছে? ছাগলের পাঁটার সঙ্গে কি আর কারো বিয়ে হয়েছে? আপনারা শুনছেন, টাকা তো দিচ্ছেন, বিচার বিবেচনা করে দেখছেন না তো কই? ছাগলের পাঁটার সঙ্গে কেবল ওর দিদিরই বিয়ে হয়েছে। আমি কাম পাঠার কথা বলি নাই, আমি ছাগলের পাঁটার কথা বলেছি। আর কি কখনো কোনো যুগে কার সঙ্গে হয়েছে? হয় নাই। ওই একটাই, ওর বাবা প্রতিজ্ঞা করলো, শকুনির বাবা। কেন প্রতিজ্ঞা করলো? মায়ের কাপড় পরে গান্ধারী গিয়েছিল বাবার ঘরে, বুঝতে পারে না, কাপড় ধরে টান মেরেছিল। বলে বাবা আমি গো ছেড়ে দাও। পিছন ফিরে যখন ঘোমটা খুলে দেখায় আমি মেয়ে, তখন লজ্জায় পড়ে সুবল রাজা প্রতিজ্ঞা করলো, আমি কাল সকালে যার মুখ দর্শন করব আমি তাকেই আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। ধর্ম রক্ষা করার জন্য স্বয়ং ধর্ম। প্রতিজ্ঞা পালনের নাম ধর্ম, কর্তব্য পালনের নাম ধর্ম, ধরে রাখার নাম ধর্ম, চলন গমনের নাম ধর্ম। সুবলে ধর্ম রক্ষা করার জন্য স্বয়ং ধর্ম। ছাগলে পাঁটা রূপ ধারণ করি দরজায় এসে দাঁড়ালো। সুবলের প্রতিজ্ঞা আছে এর বাবা, এর বাবার মতো তো এ নয়, এ তো শয়তান। একে জিজ্ঞাসা করলাম পাশা কোথায় তৈরি হইলো, কে তৈরি করলো, পাশার ছিদ্র কটা? এই পাশা খেলার গুরু কে? তুমি কার কাছে শিখলে পাশা খেলা? তো সুবল রাজা দরজা খুলে দেখলে একটা ছাগলের পাঁঠা। বলে এসো জামাই বাবা, তোমাকে ছাড়া হবে না, কারণ সকালবেলায় যার মুখ দেখবো তাকেই জামাই করবো। তোমায় যখন দেখেছি তোমাকেই করবো। পাঁঠার সঙ্গে বিয়ে হয়। বিয়ে হয় কার সঙ্গে কার? এখানে এমন লোক নাই মনে হয় বিয়ে না হওয়ার লোক আছে, সবারই বিয়ে হয়েছে। আচ্ছা বিয়ে কার সঙ্গে হয়? মেয়েটার সঙ্গে ছেলেটার হয় না ছেলেটার সঙ্গে মেয়েটার হয়? বলতে পারবেন কেউ? বেশি দিতে পারবো না পুরস্কার, 10 টাকা দেবো। মেয়ের সঙ্গেও ছেলের হয় না, আর ছেলের সঙ্গেও মেয়েও হয় না। তাহলে বিয়েটা কার সঙ্গে কার হয়? মদন জাগলে রতি বাঞ্ছা,
বি ধাতু বহুপূর্বক ঘং প্রত্যয় করে বিবাহ, বিশেষ অর্থে ব্যবহার করার নাম হলো বিবাহ। মদনে আর রতির মিলনে হয় বিবাহ। মদন হচ্ছে কাম, আর কামের স্ত্রী হলো রতি। মদন জাগলে রতি বাঞ্ছা। এই মদনে আর রতিতে মিলনের নাম হলো বিবাহ। বিধাতু বহুপূর্বক ঘং প্রত্যয় করে, পাঁটার সঙ্গে হয় না। তা যাই হোক, ওর দিদি ভালো, বাবার কথা শুনে পাঁটার গলায় মালা দিল। সখীরা বলছে, ওরে সখী, আমরা বাসরে যাব না, তুই এক কাজ কর, ওই বরণ ডালায় সরষে আছে, কানে ভরিয়ে দে, দিয়ে ফু দিয়ে দে। ছাগলের কানে সরষে ভরি যদি কেউ ফু দিয়ে দেয়, হে ভগবান, সে ছাগল মাচাইতে পারবে না। এখনো কানে মন্ত্র দিচ্ছে, সরষে দিচ্ছে বাসর ঘরে। আমরা একসঙ্গে থাকতে পারবো না, তোমার মা বাবার সেবা করতে পারবো না, গোল কাটতে পারবো না, তোমার বোনের বিয়েতে আমার গায়ে গয়না দেব না, আমরা ভিনু হব। এখন মন্ত্র সরষে দিচ্ছে, আর সেদিনে গান্ধারী দিল স্বয়ং সরষা। কানে ভরি যেমন ফু দিয়েছে, মাঠ বেলের মতো ঘুরতে লেগেছে, পাটা ব্যা 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 করে মাথা কাচাতে কাচাতে পটল ডাঙায় চলে গেছে। বলে বাসর ঘরে বিধবা হইল, দৈববাণী হইল। মহাভারতটাকে ফেলে দিলে তো হবে না। পাটা যখন মারা গেল, দৈববাণী হইল, গায়েবী আওয়াজ হইল, গান্ধারী, আমি স্বয়ং ধর্ম এসেছিলাম তোমার ধর্ম রক্ষা করার জন্য। আমি তোমার সতীত্বকে রক্ষা করে গেলাম, তুমি যাও হস্তিনায়। অন্ধ ধৃতরাষ্ট্রের গলায় তুমি মালা দাও। অন্ধ ধৃতরাষ্ট্র হবে তোমার স্বামী, তুমি হবে রাজমাতা, তুমি হবে রাজবধূ, তুমি ধৃতরাষ্ট্রের গলে মালা দাও। তাই গান্ধারী উঠে এসে সেই গান্ধার দেশ থেকে হস্তিনাতে এসে কার গলায় মালা দিল? অন্ধ ধৃতরাষ্ট্রের গলে। আসলে আমার মামা বিভ্রান্ত, আমার মামা বিভ্রান্ত। একটা গল্প শোনাইলে কেমন সুন্দর, বলে 314 গল্প। রাজা বলছে গোপাল ভাঁড়কে কৃষ্ণচন্দ্র চোদ্দু আনতে হবে। গোপাল ভাঁড় একটা চোদ্দু পেয়েছে। একজনা গাধার পিঠে চেপেছে এক বস্তা ধান নিয়ে। গাধা আছে, অন্তঃসত্ত্বা বাচ্চা হবে, তাকে ভারী লাগবে না, মানে ধানের বস্তাটা তার মাথায় আছে। রাজা মশাইকে বললাম, আপনি হিসাবটা বুঝুন। বলে হ্যাঁ, একটা হয়েছে, আর দুটো। বলে আপনি একটা, আমি একটা। আপনারা শুনলেন, আমি শুনলাম। তাহলে কি জিনিসটা দাঁড়াইলো কি? 314 গল্প। ও এক চোদ্দু, আমি এক চোদ্দু, আপনার এক চোদ্দু। 314 গল্প যদি হয়, তাহলে 3 পক্ষ। ও এক পক্ষ, আমি এক পক্ষ, আপনার এক পক্ষ। তাহলে ভগবানের উপরওয়ালা তো কেউ হবে না। তাহলে ভগবানের উপরওয়ালা যদি ভগবানের শ্রেষ্ঠ যদি হয়, তাহলে আমি রাজা, আমি রাজা। আর ও হইল গোপাল ভাঁড়, আর আপনারা গাদার পিঠে চাপা মাল। মানে ওদেরকেও হেঁয়া দিচ্ছেন, আমাকেও হেঁয়া দিচ্ছেন। বাহ, এই 314তে চলছে দেশ। বাস আরম্ভ হয়ে গেল। এই তো শালা বর্ষাকালের দিনে জ্বালা, কিচ্ছু করার নাই, ও কাজ করবে। একটু ধৈর্য ধরে সামনে এগিয়ে আসুন। খানিকটা জায়গা সামনে আছে, খানিকটা এগিয়ে এসে দাঁড়ানো হবে। মাথাটা বাঁচান, মাথাটা রক্ষা করুন। গোলমাল করবেন না, গোলমাল করলে কিন্তু গোলে মাল হারিয়ে যাবে, গোলে মাল হারিয়ে যাবে, আর ধরতে পারবেন না। সাবধান, আস্তে আস্তে, গোলমাল না করি, মুখের শব্দ না করি। হ্যাঁ, বসুন, সামনে বসুন। আমি একটা ছোট্ট গল্প বলি, আমি ফিরে যাব গানের মাঝখানে। শাস্ত্রে কলম আছে বহু কথার বহু দোষ। বিফল আশায় কি ফল হবে, বোকার সঙ্গে বোকে। অন্ধজনার কি লাভ হবে, চশমা দিলে চোখে। ধন যুগিয়ে কি হবে যদি না থাকে বেটা, আর খই খয়ে কি হবে গাই যদি হয় ঠেটা।
এটা 1 নম্বর ঠেটা মাল। এ মাল হচ্ছে 1 নম্বর ঠেটা। উচ্চ আসনে বসে যদি উচ্চ কর্ম করতে চায়, আসনে তার কাজ হবে না, উচ্চ মনোবৃত্তি চাই। কাক যদি যায় কোকিল দলে মিষ্ট স্বর পায় না, কোকিল খায় গাছের ফল, কাক বিষটা ছাড়া ছোঁয় না। যতই শকুন সাজান কেন ময়ূর পুচ্ছ আগারে, ও যত ওপরে উঠুক লোক ওই আগারে। আমি প্রশ্ন করেছিলাম তোমার নাম শকুনি কেন? এই শকুনি নাম তোমার কবে হইল? শকুনি তুমি কবে হইল? শব্দে শক্তি, উন শব্দে কম। শক উন, শক উন, শকুন। তোমার শক্তি কমলো কবে? আমি জিজ্ঞাসা রেখেছিলাম। যাক, ওর পাল্লায় দাঁড়িয়ে ও যেমন পেরিয়েছে জবাব দিয়ে আমার উপরে কিছু কলঙ্কের কালি ছিটিয়ে দিয়ে পাল্লা শেষ করে পালিয়ে গেছে। আমি খুব সর্বনাশ করেছি। আমি ভীমকে উড়ু দেখিয়েছি, আমি দুর্যোধনকে কলার পাতা পরিয়েছি, আমি পাশা খেলায় হেরে গিয়েছে আসি নাই, আমি যুধিষ্ঠিরকে মিথ্যা কথা বলিয়েছি, আমি পাঞ্চজন্য শঙ্খ বাজিয়েছি। হ্যাঁ, সব ঠিক। তুমি যেগুলো বলেছো সব ঠিক, একটাও মিথ্যা নয়। কিন্তু আমি যেগুলো বললাম সেগুলোও তো সত্য ছিল। তুমি সেগুলো পরিষ্কার করলে না কেন? ভীমকে দিলে বিষের নাড়ু, জতুগৃহতে দিলে পঞ্চপাণ্ডবকে আগুন, কেন ওদের বাবা রাজ্য দিলে না ভাগ? সেগুলো তো জবাব দিলে না। এর বলাটা কেমন হইল? আমি ওই গোপাল ভাঁড় নিয়েই বলি। গোপাল ভাঁড় বলছে, রাজামশাই পুজো তো আর চলে এলো, আর 1 মাস। কাল থেকে শ্রাবণ মাস, ফুরিয়ে গেলি ভাদর মাস, আশ্বিন মাসে পুজো। গোপাল ভাঁড় রাজার মাথায় হাত বুলি বুলি খায়। রাজা কিন্তু কোনোদিন গোপাল ভাঁড়কে পরাস্ত করতে পারে না। রাজা কৌশল করে যে গোপাল ভাঁড়কে পরাস্ত করব কি করে। রাজা চিন্তা করছে বসে বসে। গোপাল ভাঁড় বলছে, রাজামশাই আর তো চলে এলো আমাদের পুজো, কাপড় চোপড় সব কিনতে হবে, কিছু টাকা পয়সা দরকার। এখন রানীমা কথাটা কানে গিয়েছে। গোপাল বলছে কাপড় চোপড় কিনতে হবে। বলে বেশ গোপাল, কোনো চিন্তা নাই, তোমাকে টাকা দেওয়া হবে। গোপাল বাড়ি চলে গেল। রাজামশাই যখন অন্দরমহলে গেল, রানী বলছে, রানীমা রাজা আমাকে চোপড় দিতে হবে এবারে। বলে চোপড় কি? বলে ওই যে গোপাল ভাঁড় বলছিল কাপড় চোপড় কিনতে হবে। এবার আমি কাপড় নেব না, এবারে পুজোতে আমি চোপড় নেব। বলে তো বেশ তাই হবে। পরের দিনে গোপাল ভাঁড় যখন হাজির, রাজামশাই বলছে গোপাল, বলে আগে হুজুর চোপড় আনতে হবে। চোপড় কত দাম, কোথায় পাওয়া যাবে? তা বলে কৃষ্ণনগরে বা নবদ্বীপে বা পলাশিতে এ মাল মিলবে না। বলে এ মাল মিলবে কোথায়? বলে কলকাতা যেতে হবে, এর অনেক দাম। বলে যত লাগে সব দেবো, যত টাকা লাগে দেবো, তোমাকে চোপড় আনতেই হবে। বলে বেশ তাহলে 10,000 টাকা অ্যাডভান্স করুন। গোপাল ভাঁড় 10,000 টাকা পকেটে ভরিয়ে সোজা বাড়ি গিয়ে ভালো মন্দ কিনছে আর খেয়েছে আর সালা ঘুমুইছে। রানী গোপাল ভাঁড়ের বউ বলছে, হ্যাঁ গো তুমি রাজবাড়িতে যাবে না? বলে যে কি করব, আমার তো কাজ হয়ে গেছে, আমি যার জন্যে যাব সে মালটা আমার পকেটে, আমি আর যাব না এখন। রাজামশাই খবর করে, লোক পাঠায়। গোপাল ভাঁড় বউকে শিখিয়ে রেখেছে, রাজার বাড়ির লোক এলে বলবে চোপড় খুঁজতে গিয়েছে। গোপাল চোপড় কিনতে গিয়েছে। এইবার এই করিয়ে প্রায় পুজো কাছাকাছি, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী চলে এসেছে। এবার গোপাল ভাঁড় করেছে কি, একটা ভালো চকচকে কাগজ দিয়ে কিছু বিড়ির পাতা ভরা মশলা ভরা বস্তাকে নিয়ে গোল করে রোল করে চকচকে কাপড় জড়িয়ে মাথায় করে নিয়ে
এই ষষ্ঠীর দিনে গিয়ে রাজার বাড়িতে হাজির। রাজা মশাই চোপড়ে নিচ্ছে, বলে খোলো, বলে না খোলা হবে না, এই চোপড় যখন পড়ানো হবে তখন খুলবে, আর এই চোপড় পড়াবো আমি, অন্য কেউ পড়াইতে পারবে না, গলে যাবে, মাল উড়ে যাবে কর্পূরের মতো, এ মাল আমাকেই পড়াইতে হবে, ডাকুন রানীমাক। এই তো খবর হইল গোপাল ভাঁড় চোপড় পড়াবে রানীমাকে। চোপড় তো কেউ কোনোদিন দেখে নাই বাবা, দেখেছেন কেউ চোপড় দেখেছেন? কেউ কোনোদিন দেখে নাই। তাহলে চোপড় দেখার জন্যে কাতারে কাতারে লোক রাজবাড়িতে জড়ো হয়েছে। এবার গোপাল ভাঁড় রানীমাকে দাঁড় করিয়ে দিয়ে শুধু শুধু হাত দুটো নিয়ে নাড়াচাড়া করতে 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 ওপর থেকে নামো, নামো থেকে ওপর, ওপর থেকে নামো, নামো থেকে ওপর, বলে পড়ানো হয়ে গেল। কে দেখতে পেয়েছেন? যে এক মায়ের এক বাবার সন্তান হবে সে দেখতে পাবে, আর যার মা বাবার গন্ডগোল থাকবে সে চোপড় দেখতে পাবে না। একে একে লোককে ধরছে, বলছে তুমি দেখতে পেয়েছো? সে দেখছে, যদি বলে আমি দেখতে পেয়েছি না তাহলে আমার মায়ের দোষ হয়ে যাবে, মা গন্ডগোল আছে আমার, ও দরকার নাই বাবা। হ্যাঁ বাবা খুব ভালো হয়েছে, খুব দেখতে পেয়েছি। দু চারটেকে জিজ্ঞাসা করতে 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 মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, মন্ত্রী আপনি দেখতে পেয়েছেন চোপড় কেমন? মন্ত্রী যদি বলে আমি দেখতে পেয়েছি না, তাহলে মন্ত্রীর মা বাবার কলঙ্ক হয়ে যাবে, বলবে মা বাবা ঠিক নাই, এর জন্মে ঠিক নাই, তাই দেখতে পেয়েছি না। বলে হ্যাঁ খুব ভালো। এবার রানীকে জিজ্ঞাসা করছে, তুমি দেখতে পেয়েছো? রানীমা বলে হ্যাঁ গোপাল খুব ভালো হয়েছে, আমি দেখতে পেয়েছি। এখন যদি বলে দেখতে পেয়েছি না, তাহলে মা বাবার খিটকাল হবে, রাজা যদি ত্যাগ করে যে তোমার মা বাবা ঠিক নেই, তোমাকে নেব না। রানীবা বলছে হ্যাঁ ঠিক আছে, খুব শেষে, অবশেষে একদম শেষে কৃষ্ণচন্দ্র রাজাকে জিজ্ঞাসা করছে, গোপাল ভাঁড় রাজা মশাই, বলে বলো গোপাল আমার চোপড় কেমন দেখছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন রাজা যদি বলে আমি দেখতে পেয়েছি না, তাহলে রাজা মশাইয়ের মা বাবার গন্ডগোল আছে, তাহলে রাজামশাই যার সন্তান, তাহলে রাজার নির্দেশ কেউ মানবে না, প্রজারা রাজাকে অমান্য করবে, রাজা লজ্জিত হবে, মা বাবার কলঙ্ক হবে। রাজা বলল সুন্দর সুন্দর সুন্দর। গোপাল ভাঁড়ের চোপড় পড়ানো করে আপনাদেরকে চোপড় পড়িয়ে কটা টাকা আদায় করে নিয়ে চলে, আপনারা বুঝলেন না, দেখলেন না, 10 টাকা 20 টাকা করে এই নিয়ে লাগিয়ে দিয়ে চলে গেলেন, বলে খুব ভালো হয়েছে। ভালোটা কেমন হইলো? ওই গোপাল ভাঁড়ের চোপড় পড়ানো যেমন হইলো, আপনাদের টাকা দেওয়াটা তেমনি। যাক যা হইলো তাই হইলো, ওর কিছু হইলো, আপনাদের কিছু গেল, এবার আমাকে কিছু দিতে হবে। আমার দরকার নাই বাবা, আমাকে বলছে ভগবান সিঙ্গাপুরি কলা হয়ে গেছে, আমার 65 বছর বয়স, আমার ব্যক্তিগত জীবনে আমার 65 বছর বয়স, আমি 1385 সাল থেকে কবি গান করছি। আমাকে বলছে সিঙ্গাপুরি কলা হয়েছে, আমি যখন থেকে গান আরম্ভ করেছি তোমার জন্ম হয় নাই তখন, আর তুমি বলছো আমি সিঙ্গাপুরি কলা হয়েছি, আমি বিকে গেছি। এই বেকাতেই কতজনকে সোজা করে দেবে, এখনো যা আছে জীবনের দিন কটা তুমি জানো না, তুমি চেনো না, তুমি বুঝলে না ভগবানের কোন শক্তি আর ভগবান কেমন কি, এটা তোমার ভাগ্যে আর জানা হলো না। কথা ছন্দ ছাড়ি, সুর পাঁচালির ভাব ধরি, শোনাইতে গান আপনারা শুধু জন, আমি অভাজন, আমি ছোট্ট কোজে শুনিয়ে যাব রে না না দা রে না না দা রে না 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 রে না না দা রে না না দা রে না 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 দা রে না না দা রে না না রে না 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 দা রে না না দা রে না না দা রে না 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 রে না না দা রে না না দা রে না 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 দা রে না না দা রে না না দা রে না 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 দা রে না না দা রে না না দা রে না 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 দা রে না না দা রে না না দা রে না 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 রে না দাই রে না না
রে না দা রে না না হে 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 হে। পাঠ শেষ হয়ে গেছে, পালিয়ে গেছে। আমি কিন্তু পালাই নাই, আমি বসেছিলাম এখানে। ও চারটে মালই পালিয়ে গেছে, দেখাবো কাকে? ও ইন্দুরে মাটি ঠেলা দেখাচ্ছে, ও আমিও ঠিলতে পারি। তা তুই দেখছে তবে তো তুই ঠিলতে পারছি কি না আমি। তাই বলছে সাদে কি ওগো মন্দ বলে লোকে। ওরে সাদে কিয়া 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 মন্দ বলে লোকে। সাদে কিয়া মন্দ বলে লোকে। মামা সকনি গানে ধো দিলে কি তোমরা কে ভুলো না গো, ভুলো না, ভুলো না যে পাগলের কথা। ভগবান পাগল, ভগবান তাহলে পাগল তো? তাই তো বলছে। আপনারা মেনে নিলেন তো? নাম মারলেন তো টাকা দিলেন কেন? মেনেছেন? ভগবানকে পাগল সাব্যস্ত করেছে। আরে তুমি যাই বলার বলো, এই গঙ্গাতে যদি কেউ গোড়চনা দেয়, গঙ্গার কি যার যাবে? যাবে না। তা তুমি ভগবানকে যাই বলো, ভগবানের কিছু আসে যায় না। এ ভগবান কেমন? সর ঐশ্বর্য যার মাঝে বর্তমান, সেই তো হলো ভগবান। ঐশ্বর্যস্য বীর্যস্য সমগ্র যশ ও জ্ঞান ও বৈরাগ্য। তাহলে সর ঐশ্বর্য সম্পন্ন পুরুষ যিনি, তিনি ভগবান। তুমি তার গায়ে যে কলঙ্কের কালি দেওয়ার চেষ্টা করছো মামা গো, শত চেষ্টায় চেষ্টিত হয়েও কিছু করতে পারবে না। বাহ, এ মামা আজ মন গমরে, এ মামা মন গমরে, এ মামা মন গমরে গমর করে গো, পথ দেখে না চোখ। এই ওরে পদে কে না চোখে রে ভাই পদে, পদে তো না চোখে রে ভাই পদে তো না চোখে। সাদে কি আর মন্দ বলে লোকে। ওরে সাদে কি আর মন্দ বলে লোকে। ওরে সাদে কি আর মন্দ বলে লোকে। ওরে সাদে কি আর মন্দ বলে লোকে। বাঁশের কোরা হলেও খাড়া, আকাশে কি থাকে? হাই গো আকাশে কি ঠেকে। ওই বাঁশের কোরা হলেও খাড়া গো, আকাশে কি থাকে? হাই গো আকাশে কি ঠেকে। ওই দেখে চয় গিলবে, ওই দেখে চয় গিলবে পাহাড়ে চিঠি, ওই দেখে চয় গিলবে পাহাড়ে চিঠি, ঢুকবে